হ্যালো প্রোগ্রামার্স এন্ড ইঞ্জিনিয়ার্স, ইসমি জোয়ার আহমেদ। সো আজকে আমরা পুরো একটা আনপ্রেডিক্টেবল একটা ভিডিও দিব যে ডেটাবেস কিভাবে কানেক্ট করা লাগে পিএইচপির সাথে। এই জিনিসটা আমরা আগে আরো পরে দিতাম, বাট আগে কেন আসলো, কারণ অনেকে হচ্ছে প্রজেক্টে অলরেডি আসো, তারা হচ্ছে চাইতেছে যে কিভাবে ডেটাবেসে কানেক্ট করে সেটা জানতে। তো সেই জন্য হচ্ছে আজকে ভিডিওটা করা। সো লেটস স্টার্ট। কোনো ইন্টারভিউ নেই আজকে, লেটস স্টার্ট। আমরা হচ্ছে অলরেডি এইচটি ডক্স এর ভিতরে আমাদের ফাইল টাইল রাখছি। ইভেন দো আমরা হচ্ছে এখানে এই যে প্র্যাকটিস করছিলাম তো, তাই আর কি। ইভেন তো আমরা হচ্ছে এখানে এই যে ইয়াও রেখে দিছি আমাদের ফাইলে। আচ্ছা, এটা তোমাদেরকে আমি আরেকবার দেখাই, চলো এগুলো কাটি। তো আমরা সর্বপ্রথম হচ্ছে আমাদের ফাইলটাকে ওপেন করে নেবো। তো এই জন্য আমাদের কি করা লাগে, যে ওই যে আমাদের লোকাল হোস্টের যে অ্যাড্রেসটা সেটা লেখা লাগে। তো লিখলাম। এরপরে আমার যে ফোল্ডারের নাম, আমার ফোল্ডারের নাম ছিল হচ্ছে ডিবিপিএইচপি স্ল্যাশ দিয়ে দিলাম। এরপর এই যে কানেকশন ডট পিএইচপি আছে, ওটার ভিতরে ঢুকে থাকলাম। এখন আপাতত আমি এখানে কিছু লিখি নাই, তাই এখানে কিছু শো করতেছে না। ওকে, ডান। এটা তোমরা অলরেডি পিএইচপি ভিডিও দেখছো। এবার আমি আমাদের যে ইয়াটা এসকিউএলটা সেটা ওপেন করব। সর্বপ্রথম কথা, আমি কিন্তু জেম সার্ভার ওপেন করে নিয়েছি। কি কি? অ্যাপাচি আর মাইএসকিউএল। ফার্স্ট ভিডিওতে বলছিলাম যে আমরা মাইএসকিউএল এর কাজ যখন করব তখন ওপেন করব। এই যে দেখো, আমি কিন্তু ওপেন করে ফেলছি। কারণ মাইএসকিউএল এর তুমি কি বাজাও, সেম ভাবে সর্বপ্রথম তুমি আইপিটা লেখো 127.0.0.1 স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন দিয়ে স্ল্যাশ দাও, এন্টার ক্লিক করো। এই যে যেটা চলে আসছে, এটাই হচ্ছে আমাদের এসকিউএল। ওকে, দিস ইজ আওয়ার এসকিউএল। কি রে, এটা এত বড় হয়ে গেছে কেন? রিসেট করলাম। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। আমরা এটা টান দিয়ে চলে যাই। এটাই হচ্ছে আমাদের এসকিউএল সার্ভার, একটা ওয়েব অ্যাপ্লিকেশন যেখানে হচ্ছে আমরা এসকিউএল ক্রিয়েট করতে পারি, ফ্যাচ করতে পারি, ডিলিট করতে পারি, মানে ইউজার একটা ইন্টারফেস। এইখানে তোমার সর্বপ্রথমে কাজ হবে নিউতে একটা হচ্ছে ডেটাবেস ক্রিয়েট করা। অলরেডি এক্সিস্ট করে না এমন একটা নাম দিয়ে তুমি ডেটাবেস ক্রিয়েট করে ফেলো। যে আমি এখানে লিখি যে ওয়াইটি ডিবি, আমাদের ওয়াইটির জন্য একটা ডিবি ক্রিয়েট করবো, ডেটাবেস ক্রিয়েট করবো। ওকে, এখানে আপাতত টেবিল টেবিল কিছু দরকার নেই, আমরা জাস্ট কানেকশনটা দেখাবো। তো কানেক্ট কিভাবে করবা, এখানে আসো, তুমি কিছু ভ্যারিয়েবলস নাও। প্রথমে তো আমাদের পিএইচপি ব্লকটা ওপেন করা লাগবে, পিএইচপি, এরপরে ব্লকটা অফ করে দিলাম। ওকে, চলো এখন আমরা সর্বপ্রথম কিছু ভ্যারিয়েবলস নেই। সর্বপ্রথম ভ্যারিয়েবলসটা হবে হচ্ছে আমার হোস্ট নেম। হোস্ট নেম ইজ ইকুয়ালস টু, এখানে তুমি লোকাল হোস্টটা রাখতে পারো, আবার চাইলে হচ্ছে তুমি এই যে আমরা যে নাম্বারটা ইউজ করি না, এটাও দিতে পারো। ইটস মোর প্রফেশনাল, অ্যাকচুয়ালি নাম্বারটা দাও মোর প্রফেশনাল। দেন হচ্ছে তোমার আসবে হচ্ছে ইউজার নেম। ইউজার নেম হচ্ছে রুট। কেন রুট? এনি কাইন্ড অফ ইস্যুস। ও আচ্ছা, এখানে হচ্ছে ইয়া দিইনি আমি। এখানে ইউজার নেমটা রুট কেন জানো? কারণ আমি এটা রুটে হচ্ছে ক্রিয়েট করছি। এই দিস ইজ দ্য রুট, দিস ইজ দ্য রুট। তুমি যদি এখানে নিজের মতো করে আইডি পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট করতে চাও, বা ইউজার নেম নিজের মতো করে দিয়ে, বা পাসওয়ার্ড নিজের মতো করে দিয়ে করতে চাও, সেক্ষেত্রে অপশন আছে। সেটা আমি তোমাদেরকে পরে যখন ডেটাবেস আমরা আরো এক্সটেন্সিভলি বা হচ্ছে আমরা আরো ব্রড বাই ভিডিও বানাবো তখন দেখাই দেবো। আপাতত এইখানেই থাক, ঠিক আছে? দেখো, এরপরে আমাদের পাসওয়ার্ডটা থাকে অ্যাকচুয়ালি নাল। পাসওয়ার্ড উড বি নাল। এখন নাল তুমি এভাবে দিতে পারো, বাট আমি এটা পছন্দ করি না। আমি দিই হচ্ছে ডাইরেক্টলি কাজে নাল। এবারে তোমার একটা ডেটাবেস নেম থাকবে। ডেটাবেসের নেম কি দিয়েছিলাম আমরা? ডেটাবেসের নেম আমাদের ছিল হচ্ছে ওয়াইটি ডিবি। ওকে, এবার আমি একটু চেক দিব যে আমাদের কানেকশনটা, আমরা এখন আসলে কানেকশনটা করব। কানেকশনটা এখন কিন্তু হয় নাই, এখন আমার কানেকশন করা লাগবে। কানেকশন করার জন্য তুমি কি করবা, তুমি হচ্ছে গিয়া একটা মাইএসকিউএল এর একটা নিজস্ব বা পিএইচপি নিজস্ব একটা হচ্ছে কি বলে তোমার ফাংশন আছে, যেটার নাম হচ্ছে মাইএসকিউএলআই আন্ডারস্কোর কানেক্ট, যেটা হচ্ছে তোমার কি করে মাইএসকিউএল এর সাথে কানেক্ট করতে সাহায্য করে। এখানে প্যারামিটার হিসেবে কি কি যায় জানো? এখানে প্যারামিটার হিসেবে তোমার যায় হচ্ছে সর্বপ্রথম হোস্ট নেম যায়। এই যে আমাদের যে হোস্ট নেম আমরা ক্রিয়েট করে রাখছি, এই হোস্ট নেমটা সর্বপ্রথম যায়। তো দিয়ে দিলাম এই হোস্ট নেম। দেন যায় আমাদের ইউজার নেম। দেন যায় আমাদের পাসওয়ার্ড। দেন গিয়া যায় হচ্ছে আমাদের ডেটাবেজের নাম। ঠিক আছে, এটা তো গেল। এখন আমার চেক করা লাগবে না যে আমাদের আদৌ কানেক্ট হয়েছে কিনা। চলো আমরা একটু চেক করি। এখানে আমি নেই, এটাকে আমি একটা ভ্যারিয়েবলে রাখি। তার মানে আমি চেক করে কিভাবে করবো, আবার আমি পুরো ফাংশন আবার লিখবো নাকি? লিখবো না। তাহলে এখানে আমি লিখি কানেকশন। আরে ক্যাপসুল অন কেন? কান কন মানে কানেকশন, ঠিক আছে? এখানে এখন আমি কিছু ইয়া দেই যে ইফ কানেকশন, যদি এই কানেকশনটা পায় তাহলে ও হচ্ছে প্রিন্ট করবে কানেকশন সাকসেসফুল। ওকে, আর যদি না পায় তাহলে হচ্ছে কানেকশন ফেল করে দিবে আর ডাই করে দিবে। ডাই করে দেওয়া মানে কি, যে কি কারণে আসলে কানেকশনটা হইলো না সেটা আমাকে শো করবে, অ্যাকচুয়াল এররটা। তো চলো আমরা একটু গিয়ে দেখি যে আমাদের ইয়াটা কানেক্ট হয়েছে কিনা। ইয়েস, আওয়ার কানেকশন ইজ সাকসেসফুল। ধরো আমি কিছু একটা ভুল করলাম, যে 1 দিয়ে দিলাম। এখন আমি দেখি, তো চলো তো দেখি আমাদের কি দেয়। এখন আমাদের কানেকশন সাকসেসফুল দেখাচ্ছে। আমরা এখানে রুটের বদলে উট দিলাম, উট। ঠিক আছে, তো চলো আমরা একটু গিয়ে দেখি আমাদের কি দেয়। এই দেখো, আমাদের এখানে প্যারা দিয়ে দিছে, যে আমাদের এখানে বলতেছে যে মাই এসকিউএলআই কানেক্ট
এই সমস্যা অ্যাক্সেস ডিনাই করছে কার জন্য? এই যে রুটের জন্য। এটা কই আছে? লোকাল হোস্ট এর মধ্যে আছে, ইন জ্যাম্প, ওকে, ইন লাইন 7 এ, মানে কি কি সমস্যা সব বলেছে। এই যে কানেকশন ফেইল্ডের যে ইয়াটা লিখছিলাম সেটাও আছে, ঠিক আছে। তো এই হচ্ছে কাহিনী। আর অনেকে বলতে পারে যে ভাইয়া আপনি যে এখানে ওয়ান ইউজ করলেন তারপর তো কাজ করলো, এটা কাজ করলো কেন জানো? এটা তো অন্য কোনো ইস্যুর আইপি হইতে পারে, তাই না? তোমার ডাটাবেস না, অন্য কারো ডাটাবেস তো হইতে পারে, এর জন্য। তো তুমি এখানে এই অ্যাড্রেসটাই দিবা, এটা হচ্ছে একটা লোকাল হোস্টের অ্যাড্রেস। তো আজকের ভিডিও এই পর্যন্তই, একদম শর্ট একটা ভিডিও দিলাম। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার সাথে থাকবে এবং কমেন্ট করে জানাবে যে ভিডিওটা বুঝছো কিনা। আল্লাহ হাফেজ।